আইএল টি-20তে সময়টা ভালোই কাটছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের এই কাটার মাস্টার নিজ দল দুবাই ক্যাপিটালসের হয়ে ইতিমধ্যেই খেলে ফেলেছেন দুটি ম্যাচ। এই দুই ম্যাচে মুস্তাফিজুর রহমানের করা 42 বলের মধ্যে অর্ধেকের বেশি হয়েছে ডট বল। টুর্নামেন্টে নিজের অভিষেক ম্যাচে গালফ জায়ান্টসের বিপক্ষে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। যদিও সেই ম্যাচটা হারতে হয়েছিল তার দল দুবাই ক্যাপিটালসকে, তবে পরের ম্যাচে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে 3 ওভারে 22 রানের খরচায় 2 উইকেট নিয়েছেন দাফিজ। এবার জিতেছে দুবাই ক্যাপিটালসও। প্রথম ম্যাচে 13 ডট বলের সাথে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমান করেছেন 11টি ডট বল, সব মিলিয়ে 24 বল, যেখানে সর্বমোট 42টি বল করে এর মধ্যে 24টি অর্থাৎ প্রায় 50%-এরও বেশি ডট বল দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আসরের সবচেয়ে বেশি উইকেট শিকারীর তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন মুস্তাফিজ। ইকোনমি রেটটাও মাত্র 6.85। টি-20র বাস্তবতায় যা অবশ্যই দুর্দান্ত বোলিং। এদিকে শাহরুখ খানের মালিকানাধীন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের পর তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ নবীও। সেই ম্যাচে মুস্তাফিজুর রহমান যখন বোলিংয়ে এসেছিলেন তখন স্লিপে ফিল্ডিং করছিলেন আফগান এই তারকা ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানকে ছাড়াও দুবাই ক্যাপিটালস ইতিমধ্যেই আরও একটি ম্যাচ খেলে ফেলেছে, যেখানে টোটাল 3টি ম্যাচ খেলেছে দুবাই ক্যাপিটালস। 3 ম্যাচের পারফরমেন্স বিবেচনা করতে বলা হলে মোহাম্মদ নবী মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়েছেন, যেখানে তিনি বারবার মুস্তাফিজকে ম্যাজিশিয়ান বলে আখ্যায়িত করেছেন এবং তার বল বোঝা যে কোনো ব্যাটসম্যানের জন্য কঠিন সেটা বারবার উল্লেখ করেছেন। বলেছেন, মুস্তাফিজ সে চ্যাম্পিয়ন বোলার, সে তার কাজটা জানে কখন কি করতে হবে, সে দুর্দান্তভাবে তার মাথা খাটায়। আমার মনে হয় সম্ভবত এই বর্তমান সময়ের অন্যতম সেরা ডেথ বলার স্পেশালিস্ট সে আমার খুব ভালো বন্ধুও। একসঙ্গে আমরা বিভিন্ন দলে আরও কিছু ম্যাচও খেলেছি। যেদিন বল তার কথা শুনে সেদিন সবচাইতে ভয়ঙ্কর ক্রিকেটার হয়ে ওঠেন তিনি। তার বল বোঝা এতটাও সহজ নয়। তার ম্যাজিক্যাল ডেলিভারি, তার দুর্দান্ত স্লোয়ার আর কাটার, স্লিপে ফিল্ডিং করার সময় তার বল আমি দেখছিলাম। সে দুর্দান্ত একজন বলার। তার কাটার ডেলিভারিগুলো সত্যিই ম্যাজিক্যাল। আপনাদের আরও জানিয়ে রাখতে চাই, আগামী 16ই ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের নিলাম। একই ফ্র্যাঞ্চাইজির দল আইপিএলে দিল্লি ক্যাপিটালসে আগেন কাটার মাস্টার। মুস্তাফিজুর রহমানের এমন ভালো পারফরমেন্স তাই আইপিএলের নিলামে তাকে হটকেকে পরিণত করতে পারে। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে আপনারা কোন দলে দেখতে চান? সেই সাথে আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমানের দাম কত উঠতে পারে বলে আপনারা মনে করেন? আপনার মূল্যবান মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।